দুর্গাবিনোদ বাইরে বসে পড়ল। কালী বাবা ওম হ্রিম বলে মন্ত্র ভুক্তকেশী চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং বিভাং মণ্ডমালা বিভূষিতাং জরুণাগতদিনার্থ পরিত্রাণাং বরায়ণে সর্বসাধি হরে দেবী নারায়ণে নমস্তুতে। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পূজা করবার পর হাঁক দিয়ে উঠলেন, মক্কালি করাল বদরা লোল জীবা মা মক্কালি। আজকের গল্প ধীরেন্দ্রলাল ধরের লেখা তান্ত্রিক। টিম গপ্পোলেন কোনোদিনও কোনো নেশা ও মাদক জাতীয় দ্রব্যকে সমর্থন করে না। একমাত্র গল্পের প্লট তৈরি করার ক্ষেত্রে এবং গল্প চরিত্রায়নে লেখক এগুলোর ব্যবহার করে থাকেন। এই সমস্ত জিনিস থেকে বিরত থাকুন, নিজে সুস্থ থাকুন, অন্যজনকে সুস্থ রাখুন। শুনতে থাকুন গপ্পোলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। দুর্গাবিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাশ করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে। নিচু কেরানির মাইনে হয় 125 থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় 200 টাকা থেকে। মুরব্বিহীন দুর্গাবিনোদ নিচু ধাপের কেরানিই হলো, তাও জুটল অনেক কষ্টে। এমএ পাশেও কুলোয়নি, এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষাও দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্যের সংস্থান তো হলো। দুর্গাবিনোদের পড়াশুনোর শখ আছে। সন্ধ্যা 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে এমএ পাশ করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যে সব সাধুসন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবৎ শক্তি লাভ করেছিলেন। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গাবিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারের ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলিকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে সে যাওয়া আসা শুরু করলো। দুর্গাবিনোদ আশ্রমে যায়, আরও 10 জনের মাঝে বসে, আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কি না জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন। তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জল পড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটি ছোট গ্রাম। গাঁয়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট মন্দির। মন্দিরের পাশেই একখানি চালা ঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধুনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোড়ো করে সামনে মাদুরে বসে আছে। দুর্গাবিনোদও বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার উপর কপালে লাল চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গাবিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোড়ো করে প্রণাম জানালো। সাধু নিজে থেকেই বললেন, কে চাই? গুরু? গুরু মেলা তত সহজ নয়। আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই।
যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ। দুর্গা বিনোদ ভরসা পেল, বলল, কিভাবে তৈরি হতে হবে বলুন। বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আত্মস্থ হবে, তখন গুরুমন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে, তার আগে কিছুই হবে না। দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরুমন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি। তান্ত্রিকের উপর তার বিশ্বাস হলো। প্রথম দর্শনেই এমনভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয়। বিকাল অবধি দুর্গা বিনোদ কালী বাবার সামনে বসে রইল। কালী বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না। কলসি থেকে ভারে মদ ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন। সুলোকজনকে ওষুধও দেন। ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের আতপোড়া কাঠি, এই সব। এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি। এই কাঠিটা একটা তামার মাদুলিতে ভরে ধারণ করবি। বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন, এ কথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কথাই বলেন না। প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন, জয়স্ত। দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে, কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস 6 পরে কালী বাবা বললেন, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবার আয় না, সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানেই থাকবি। সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি। একটা রাত তো? তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। কি আনতে হবে বলুন। তুই আর কি আনবি? 3 বোতল দেশি মদ আনবি, কর্নবেরি, তাতেই হবে। কালী বাবা গুনগুন করে উঠলেন। মদ খাই মা কালী বলে। তারপর কলসি থেকে এক ভার মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গা বিনোদ সেদিন খুশি হলো। কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন, এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালী বাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে। কালী বাবা দাওয়ায় বসেছিলেন, বললেন, এনেছিস? দে। বোতল 3টি নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন। বললেন, 2 ঘন্টা এখন বস, পুজোর সময় আমি তোকে ডাকবো। মাদুর পাতা ছিল। দুর্গা বিনোদ সেই মাদুরের ওপরে উঠে বসল। মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল, রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতেই চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদমস্তক মুড়ে দিল। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার,
মাঠ ঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানালায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালীবাবার এই ঘরখানাতেও কেউ থাকে না। এখানে কালীবাবা একাই থাকেন সাধন ভজনের জন্য। ঝিঝি পোকা ডাকছে, চারিপাশে নিঝুম। এই তো সন্ধ্যা হয়েছে, এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন। পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো, বড় একা একা মনে হয়। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমোতে শুরু করে। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালীবাবার ডাকে। আয়, উঠে আয়, এবার মায়ের আরতি হবে। ধর্মর করে জয় উঠে বাবা, দুর্গা জয় বিনোদ বাবা, জয় কালীবাবাকে বাবা। অনুসরণ করল। মন্দিরের মধ্যে বিদিম জ্বলছে, ধূপ ধোনায় অন্ধকার। ছোট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালীবাবা আসনে গিয়ে বসলেন, বললেন, তুই দরজার বাইরেই বস। দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল। কালীবাবা ওম হ্রিম বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। মুক্তকেশী চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং বিভাং মণ্ডমালা বিভূষিতাং জরুণাগতদিনার্থ পরিত্রাণাং বরায়ণে সর্বসাধি হরে দেবী নারায়ণে নমস্তুতে। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পূজা করবার পর হাঁক দিয়ে উঠলেন, মক্কালি করাল বদরা লোল জীবা মা মক্কালি। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজনকে বসে আছে। ওকে কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হয়, শাঁখ বাজে কালীবাবা বসলেন। মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন, মক্কালি করাল বদরা লোল জীবা মা মক্কালি। তারপর বললেন, নে প্রণাম কর, প্রসাদ নে। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভার মদ ঢেলে কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন, বললেন, খাও। লোকটি মদ খেল। কালীবাবা সেই ভারে আবার মদ ঢাললেন। তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানতো না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ ভয় পাসনি, খা খা, মায়ের প্রসাদ, মায়ের প্রসাদ। কালীবাবা বললেন। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, কঙ্কালের করটি। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। না না বলেই এক লাফে দাঁড়িয়ে উঠেই সে ছুটল, সোজা পথ দিয়ে সে ছুটল। কানে এলো পিছনে কে যেন অট্ট হাসি হাসছে। সে অন্ধকার পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামলো একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো, পিছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল। তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল।
পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরেছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে তার কদিন সময় লেগে গিয়েছিল। শুনলেন আজকের গল্প ধীরেন্দ্রলাল ধরের লেখা তান্ত্রিক। গল্পে সূত্রধর অসিত, দুর্গা বিনোদের চরিত্রে সৌরভ এবং গল্পে কালীবাবা তান্ত্রিকের চরিত্রে আমি অঙ্কন। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন আমাদের গল্পগুলো এক্সক্লুসিভলি আমাদের ইউটিউব চ্যানেল এবং স্পটিফাইতে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।